সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি বাচ্চার ছোট একটি টেপ ডিজাইন, অর্থাৎ হাফ বডি আলাদা, নিচের প্যান্টটা আলাদা। জিনিসটাকে আগে বুঝে নিতে হবে। এই হলো কাপড়, কাপড়ের 4 ভাঁজ, অর্থাৎ এই হলো 2 ভাঁজ। এটাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। সুন্দর করে বিছায় পরে ফ্রেশভাবে দিতে হবে। নেওয়া হওয়ার ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা লাগবে বডির মাপটা পাশ দিয়ে আছে কিনা, বডিতে আমাদের যা প্রয়োজন সেটা আছে কিনা। এক্সাম্পল, আমাদের 20 ইঞ্চি প্রয়োজন, 20 ইঞ্চি আছে। এখন আমরা 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ হয়ে গেলে উপরের দিকটা, অর্থাৎ ঘাড়, যে ঘাড়ের সাইডটা, সেই ঘাড়ের সাইডটাকে সুন্দর করে কাটতে হবে। তারপর ঘাট থেকে হাফ বডি যতটুকু হয় ততটুকু মাপ দিয়ে নেব। দশ ইঞ্চি হবে, 10 ইঞ্চি নেবেন। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেবেন। সোজা দাগ দিয়ে দেবেন, 1 ইঞ্চি স্পেস রাখবেন। তারপর ঘাড়ের মাপ 4.5 ইঞ্চি, কিন্তু 20 ইঞ্চি বডি রাখা আছে, 4.5। তারপর হলো 4, মোহরার মাপটা 4, বডি হলো 20, 1 ইঞ্চি লুজ দিয়ে রাখবেন, তাহলে হলো 21। গলার মাপটা রাখবেন হলো হাইস্ট হলে 2 থেকে 2.25, তো 2 ইঞ্চি রাখাটাই ভালো হবে। তারপর আপনার গলার ডিপটা হলো 4 ইঞ্চি। এখন আপনি সোজা অ্যাঙ্গেলে করে দাগগুলো দিয়ে নেবেন। দাগ দেওয়ার জন্য সব দাগ সোজা হবে না, কিছু দাগ বাঁকা হবে, তারপর কেটে নেন। সাইডের দিকটা কেটে নেন। এরপর মোহরার দিকটা কাটেন। সুন্দর করে রাউন্ড করে কাটতে হবে এবং গলার দিকটা সেন্টার করে নেন। সেন্টার হয়ে গেলে চারিদিকের সেন্টারগুলো করে নেবেন। সেন্টারের সুবিধা আছে, কাজের ভেজাল খুব কম হয়, ফিতা কম ধরতে হয়। এবং এটাকে এখন 2 ভাঁজ করে নেন। যেহেতু আমরা ফর্মা দিয়ে কাটিনি, ডাইরেক্ট কাটতেছি, চক দিয়ে সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। কাটার আগে দাগ দেওয়াটা ভালো। তারপর সুন্দর করে রাউন্ড করে কেটে নেন। কুচিটা কয় ইঞ্চি দিবেন?
কুচিটা 6 ইঞ্চি দিবেন সেই অনুযায়ী কাপড়টা কাটবেন। এইভাবে দাগ দিয়ে আগে এভাবেই সেন্টার করে লাগবে হলো 4 ইঞ্চি সেলাই সহকারে 4.5। এরপর কুচিটার জন্য কাপড়টা আগে দুইটা কাটে নেন। অর্থাৎ কুচি দিতে হবে আমাদের 2.5 ইঞ্চি, সেলাই টেলাই করে যেন 2 ইঞ্চি থাকে। সুন্দর করে দাগ দিয়ে নেব, সমান করে নেব। তারপর কুচির পাটগুলো এভাবে কেটে নেন। তেরা বাঁকা হলে তো খারাপ দেখাবে। এই আমাদের এক পর্যায়ে টেপটার কাজ শেষ, শুধু ঘাড়ের ফিতাটা নেওয়া বাকি আছে। ঘাড়ের ফিতা নেওয়ার আগে আমাদের প্যান্টটা কেটে নিতে হবে। প্যান্টটা কাটার জন্য মাপ দিয়ে দেখতে হবে যে কোন দিকে সহজ হয় কাপড়টা বের হয়, তারপর মাপ চিন্তা ভাবনা করে কাটতে হবে। প্যানের লম্বা যত ঠিক সেইভাবেই নিতে হবে। প্রথমে রাবারের জন্য বাদ দিতে হবে এই ইঞ্চি সোয়াখানিক, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাদ দিতে হবে। এরপর লম্বা, তারপর আপনার লম্বার নিচের সেলাইয়ের জন্য মাপ দিতে হবে। মাপ দেওয়া হয়ে গেলে নিচের সেলাইয়ের জন্য বাদ এবং রবার লাগাইতে হবে, তার জন্য 1 ইঞ্চি বাদ। এখন কোমর অনুযায়ী দিলাম 4 আষ্টে 32, এদিকে দিলাম 8 ইঞ্চি বা 7.5। যেটা লাইক দিন যাতে পরবর্তী ভিডিও করতে পারে। হাইয়ের দিকটা সুন্দর করে মিলাই নেব। এখানে হলো রাবারের সেন্টার। আমাদের প্যান্ট কাটিং শেষ। নিতে হবে আমাদের এই জামাটার ঘাড়ের দিকটা যে বেল্টটা, এই বেল্টটার প্রয়োজন। এখন আমরা বেল্টটা কেটে নেব। বেল লাগবে হলো আমাদের 4.5 ইঞ্চি করে 9 ইঞ্চি, 4 ইঞ্চি অরিজিনাল, 1/2 ইঞ্চি করে সেলাই। এভাবে 4.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই যাবে, ওদিকে আর 1/2 ইঞ্চি সেলাই যাবে, এদিকে আর 1/2 ইঞ্চি সেলাই যাবে।
আমাদের ঘাড়ের দিকটা ফিতা, এবং ফিতার উপর একটা ডিজাইন দিতে হবে। তার জন্য একটা ছোট্ট কাপড় কেটে নিতে হবে, বনটা বানাইতে হবে একটা। এই হলো আমাদের টেপটা কাটিং, কুচি, বেল্ট, বডি। এদিকে হলো প্যান্ট। আমাদের কাটিং সম্পূর্ণ শেষ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক